আরে হুজুর, বাসটা আসতে এত দেরি কেন হচ্ছে? 10টার বাস তো এই সময়ে আসার কথা ছিল। এই রাস্তা দিয়ে মাঝরাতে যাওয়া সহজ নয়। বাস চালকেরাও ভয় পায়। শুনেছি এই রাস্তায় নাকি আবার ভূতের গল্প শুরু করলে। এসব তোমাদের গ্রামের গাঁজাখড়ি কাহিনী। শহরের বাসে ওঠো, সব ঠিকঠাক। তাও তো ঠিক, তবে এই রাস্তায় দুর্ঘটনা অনেক হয় শুনেছি। তাইলে তো আমাদের সাবধানে যাওয়া দরকার। আমি কিন্তু কাজ শেষে বাস না ধরলে কাল অফিসে ঢুকতে পারবো না। শুনেন, যদি এই রাস্তার কথা বিশ্বাস না করেন, অন্তত মায়ের দোয়া মনে মনে পড়ে নেবেন। কারণ সবাই টের পায় না, কিন্তু কিছু কিছু লোক দেখে ফেলে। যাইবেন নাকি? উঠেন উঠেন, রাত অনেক হইছে। এই তো অবশেষে বাস এলো। চলেন সবাই। ভাই, এই বাসটা কেমন যেন লাগছে। নাম লেখা নাই কেন? নামের দরকার নেই, গন্তব্যে পুছে দেব, তাইলেই হইল। ভাড়া দেবেন পরে। ঠিক আছে, চলেন। আরে দেখেন না, ভেতরে তো যাত্রী আছে। আমি ভেবেছিলাম ফাঁকা। কিন্তু ওদের মুখ আমি ঠিক বুঝতে পারছি না কেন। এ আবার কেমন বাস? বসেন বসেন, সামনে অনেক রাস্তা, না হলে আবার পরের বাসের জন্য ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসব গ্রাম্য কুসংস্কার। দেখলেন তো, একেবারে সাধারণ বাস। কিন্তু এত ঠান্ডা লাগছে কেন? বাইরে তো শীতকাল না। আমি কেমন যেন গা ছমছম অনুভব করছি। এই রাস্তা একমুখী, একবার গেলে আর ফেরা হয় না। কি বললেন? আল্লাহ, এই মাত্র তো একজন লোক বসেছিল। আরে আমি চোখের সামনে দেখলাম লোকটা কথা বলল। কোথায় গেল? চুপ থাকেন, গলা কমাইয়া কথা বলেন। বাসে অতিরিক্ত আওয়াজ করলে ভালো হয় না। এই বাসটা আসলেই অদ্ভুত। মনে হচ্ছে আমরা ভুল জায়গায় উঠে পড়েছি। এ কি হচ্ছে? বাতি এভাবে নিভে জ্বলছে কেন? আচ্ছা, এগুলোকে তো বলে বৈদ্যুতিক সমস্যা। ভয়ের কিছু নাই। এই বাস জীবিত আর মৃত দুই দিকের যাত্রী বহন করে। আল্লাহ বাঁচাও! আমি শপথ করে বলছি, লোকটা বসেছিল, তারপর কোথায় গেল? মনে হচ্ছে আমরা ভুল দুনিয়ায় চলে যাচ্ছি। ভাড়া দেন, ভাড়া। কই যাবার ভাড়া কত? গন্তব্যের ভাড়া। যেটুকু জীবন বাকি আছে সবটাই দিতে হবে। ভাই, এ কি বলেন? টাকা কত চাইবেন বলেন? এসব আজে বাজে কথা বাদ দেন। আমি শহরের মানুষ, ভূত ট্রুত মানি না। নিন টাকা আর গন্তব্যে নামিয়ে দেন। শহরের মানুষ বলেই তো তোমাদের আগে আনা হয়। এ আবার কোথায় গেল? আমি শপথ করে বলছি, এই রাস্তা মানুষ চলাচলের রাস্তা না। স্বাগতম, তোমরা এখন আমাদের সঙ্গে। না, তোমরা মানুষ না। মানুষ ছিলাম এক সময়, এই বাসেই মরে গেছি। এখন তোমাদের পালা। না, আমি মরতে চাই না। আমাদের নামিয়ে দেন প্লিজ। আমরা ভুল করে এই বাসে উঠেছি। ভুল? কেউ ভুল করে এই বাসে ওঠে না। যাদের ডাক আসে
তারাই ওঠে, আর ডাক পড়লে নামার পথ থাকে না। আমি নামতে চাই, ড্রাইভার ভাই বাস থামান। এখানে কেউ ইচ্ছে মতো নামে না, যাত্রা শুরু হলে শেষ পর্যন্ত যেতেই হয়। মনে হচ্ছে আমরা মরণ ফাঁদে পড়েছি। না, কোনো না কোনো উপায় অবশ্যই আছে। আমি ভূত-টুত বিশ্বাস করি না, এরা সবাই আমাদের ভয় দেখাচ্ছে। বিশ্বাস না করলে আমার মতো হবে। এক ছাড়তে পারবো না, ছাড়বো না। তোমরা ভাবছো এই রাস্তা কোথায় যাচ্ছে? এই রাস্তা মানুষের পৃথিবীতে ফেরে না। এই রাস্তা নিয়ে যায় অন্ধকারের রাজ্যে। কেন আমাদের? আমরা তো নির্দোষ। নির্দোষ? কেউ নির্দোষ না। এই রাস্তায় যারা আসে তাদের সবার কোনো না কোনো পাপ থাকে। বাজে কথা, আমি কিছু করিনি। মনে পড়ে না, কয়েক বছর আগে রাস্তা পার হতে গিয়ে এক বৃদ্ধাকে চাপা দিয়েছিলে? তুমি ভেবেছিলে দুর্ঘটনা, কিন্তু ওই রক্তের ঋণ শোধ হয়নি, তাই তোমাকে ডাকা হয়েছে। এটা তুমি কেমন করে জানো? আল্লাহ, তাহলে আমরা সবাই কোনো না কোনো অপরাধের শিকার। আমি কি অপরাধ করেছি? আমি তো কাউকে কষ্ট দিইনি। তোমার কথা আলাদা। তুমি যে সন্তানের জন্মের পর তাকে কবরস্থানে ফেলে এসেছিলে, সেই আজ তোমার জন্য অপেক্ষা করছে। না, আমাকে ক্ষমা করো। আমি গরিব ছিলাম, ভয়ে করেছিলাম। আল্লাহ, আমাকে মাফ করো। আমি এই রাস্তার প্রহরী। যাদের মৃত্যু অসম্পূর্ণ, যাদের পাপ অমোচনীয়, তাদের আমি নিয়ে যাই। তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নেই? উপায় আছে, যদি তোমরা তোমাদের অপরাধ স্বীকার করো, যদি তোমরা সত্য বলে দাও, নইলে এই বাস থেকে নামার সুযোগ পাবে না। আমি দোষ করেছি, আমি মানি। আমি দুর্ঘটনায় মানুষ মারছি, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। আমাকে বাঁচতে দাও। আমি মানছি আমি অপরাধ করেছি। আমি আমার বাচ্চাকে ফেলে এসেছিলাম। আল্লাহ আমাকে শাস্তি দেবে, কিন্তু এই বাসে নিয়ে যেও না। আমার অপরাধ, আমি স্বার্থের জন্য বন্ধুকে ধোঁকা দিয়েছিলাম। সে আত্মহত্যা করেছিল। আমি দোষী। আরে এত ভোরে? তোমরা তো রাতের বাসে উঠেছিলে, কেমন যাত্রা হলো? তুমি জানো আমরা কি কাল রাতে এই রাস্তা দিয়ে যাওয়া বাসে উঠেছিলাম? ওই বাসে উঠেছ? আল্লাহ বাঁচান, ওটা কোনো সাধারণ বাস না, ওটা তো মৃত্যুর বাস। যে একবার ওঠে তার আর ফেরার কথা না। কিন্তু আমরা তো ফিরে এসেছি। ফিরেছ বটে, তবে পুরোটা কি সত্যিই ফিরেছ? তোমরা এখনো যাত্রী, শেষ গন্তব্যে পৌঁছনো বাকি। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের কোনো গল্প থাকলে আমাদেরকে পাঠাতে পারো।